I love you for daddy. উফ, মনে হচ্ছে ঝাঁঝালো একটা গন্ধ সরিষার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আরও চলে আসলাম আমাদের আজকের নতুন ভিডিওতে। আমি রাশেদ মির্জা আছি আপনাদের সাথে। মির্জা ভাই সবসময় আপনাদের সাথে আছে। আজকে কিন্তু চলে আসছি আমরা একটি খুব সুন্দর একটি গ্রামে, যে গ্রাম কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা যে গ্রামের মেঠো রাস্তায় হাঁটছি, দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু কলা বাগানের গাছ। এখানে কিন্তু অনেক দূর রাস্তাটা গিয়েছে শুধু কলা বাগান দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে কলা ধরে আছে, কি সুন্দর। এই পাশে কিন্তু ওই যে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন। আমি যদি জুম করে দেখাই, ওই দেখেন সরিষা ক্ষেত কিন্তু আছে। এই পাশে পেঁয়াজ বাগান। কালকে এসেছিলাম বেড়াতে এক বাসায়, তো এখান থেকেই আসলে মূলত ভাবলাম যে আপনাদের গ্রামটা একটু দেখাই। এখানে কিন্তু দেখেন খুব সুন্দর পরিবেশ। গাছ আমার মেয়ে মেহরিন মির্জা। Hello. তো তোমার কেমন লাগছে মেহরিন? সেই লাগছে, সেই মানে অনেক অনেক ভালো লাগছে। ওটাই কিন্তু রাস্তা গ্রাম, এবং এখানে কিন্তু এই যে বেশ সুন্দর সুন্দর দেখেন তালের গাছগুলো। আসলে এই গাছগুলো কিন্তু দেখা যায় না আসলে শহর বাড়িতে, কিন্তু এগুলো খুব রেয়ার। এবং এই যে ফাঁকা রাস্তার মধ্যে এখানে কিন্তু পুরোটাই দেখেন আপনি চাষ হচ্ছে, বিভিন্ন ধরনের ক্ষেত। আর এই হচ্ছে সাইডে বাসা বাড়িগুলো। এখানে কিন্তু বিল্ডিং বাড়ি আছে, টিন শেড বাড়িও আছে, সব ধরনের বাড়িগুলো কিন্তু এখানে আছে। সাথে এই যে মেঠো পথ দিয়ে আমরা হাঁটছি। আমরা এখন একটা সরিষা বাগানে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। একটা সুন্দর সরিষা খেতে যাচ্ছিলাম, তো ওই যাওয়ার রাস্তাটা আমরা এখন খুঁজছি। আর ওই মেইন রাস্তাটা কিন্তু এখানে যে অটো চলতেছে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা সাব মেইন রাস্তা, মানে বাইপাস রাস্তা বলতে পারেন। তো আমরা এখন কলা বাগান পেরোয়ে আমরা এখন যাব হচ্ছে সরিষা খেতে। আর এই সরিষা ক্ষেতটাই আপনাদের দেখাবো। আসলে এই শীতকালে কিন্তু সরিষার ক্ষেতটা অসাধারণ লাগে, একদম অসাধারণ লাগে। তো আসলে আমরা সরিষা খেতে যাই। এই যে গ্রাম, মাটির গন্ধ, গ্রামে এত সুন্দর পরিবেশ, আসলে এইগুলো কিন্তু মানে খুবই ভালো লাগে। একদম বিশুদ্ধ নিঃশ্বাস যেটাকে বলা হয়, সেটা কিন্তু গ্রামে না আসলে আপনি কখনোই পাবেন না। আর এই নিঃশ্বাসটা নিতে হলে আপনাকে শহর থেকে গ্রামে আসতে হবে, কারণ গ্রাম ছাড়া আপনি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত নীরবতা, শুনশান একদম এলাকা আপনি কোথাও পাবেন না। তারপরে দেখতে পাচ্ছেন সবুজ এবং হলুদ, অর্থাৎ সেই হলুদটাই কিন্তু সরিষা ক্ষেত। তা আমরা কিন্তু ওখানেই যাচ্ছি, আপনাদেরকে সরিষা ক্ষেত দেখাবো। এই যে হচ্ছে আসলে গ্রামীণ পরিবেশের ছোঁয়া যেটাকে বলা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই সরিষা ক্ষেত, আর সাথে হচ্ছে পেঁয়াজ ক্ষেত। সত্যি অসাধারণ। এই যে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই হচ্ছে সরিষা বাগান, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সরিষা বাগান। মনে হচ্ছে এখন আমরা সরিষা ভর্তা দিয়ে খাচ্ছি, এরকম একটা ভাব। আমরা যখন সরিষা খাই তখন কিন্তু ঝাঁজ লাগে নাকে, তাই না মেরিন? অনেক ঝাঁজ লাগে না? কেমন লাগছে তোমার সরিষা বাগানটা দেখতে? সেই সেই উফ, মনে হচ্ছে ঝাঁঝালো একটা গন্ধ সরিষার। পেছনে কিন্তু দেখেন ওই যে এটা হচ্ছে আমাদের তাল বাগান। দেখেন এখানে পুরোটাই কিন্তু এই যে পুরোটাই তালের বাগান। এখানে আবার ওই পাশেও আর একটা সাইডে সরিষা ক্ষেত করা হয়েছে, দুই পাশে সরিষা ক্ষেত আছে। মির্জা আছে, সে কিছু বলতে চায়। I love you for daddy. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মেয়ে আমাকে আই লাভ ইউ বলে আসলে এই ফুলটা দিয়েছে, সরিষা ফুল, বা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো তুমি অনেক দিন বেঁচে থাকো মা, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। সবার কাছে বিদায় নাও, সবার কাছে বিদায় নাও বন্ধুরা কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমরা সরিষা ক্ষেত দেখানোর জন্য আপনাদেরকে আসছি এদিকে। গ্রামের পরিবেশে, গ্রামীণ ছোঁয়ায় এত সুন্দর একটি পরিবেশ আসলে আপনাদেরকে শেয়ার না করে পারলাম না, যার কারণে শেয়ার করা। তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।